বন্ধুরা, জলের সাথে একটা জিনিস মিশিয়ে রাখলেই আপনার বাড়ি থেকে মশা, মাছি, যে কোনো পোকামাকড় একদম উধাও হয়ে যাবে। বন্ধুরা, মশা মারার জন্য আমরা নানা রকম কেমিক্যালের ইউজ করে থাকি, আর এই কেমিক্যালগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের বা বয়স্ক মানুষদের ওপর বেশি এফেক্ট করে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, কোনো রকম কেমিক্যাল ছাড়াই ন্যাচারালভাবে এই টোটকাটি আমরা ইউজ করে বাড়ি থেকে যত মশা তাড়াতে পারবো। তো তার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ট্যাবলেট। তো বন্ধুরা, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু এক্সপায়ার ট্যাবলেট তো থেকেই থাকে। এক্সপায়ার ট্যাবলেট নিলে সবচেয়ে বেশি ভালো হয়, যদি না থাকে নর্মাল ট্যাবলেটের ইউজও করতে পারেন। তো আমি এখানে না 4 থেকে 5টা ট্যাবলেট নিয়ে নেবো, বেশি পরিমাণে তৈরি করব, আর ট্যাবলেটের পরিমাণটা একটু বেশি নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তো এবার কি করব, এই ট্যাবলেটগুলোকে না আমাদের গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে। তাই আমি একটা পলিথিন নিয়েছি, যে কোনো পেপারও নিয়ে নিতে পারেন, আর সেই পলিথিন বা পেপারের মধ্যে রেখে যে কোনো ভারী জিনিস দিয়ে ট্যাবলেট দেখবেন খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। সরাসরি আমি কিন্তু কোনো পাত্রের ইউজ করছি না, যেহেতু এক্সপায়ার ট্যাবলেট তাই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। এবার কি করব, এই গুঁড়ো করা ট্যাবলেটগুলোকে আমাদের একটা বাটির মধ্যে রেখে নিতে হবে। এমন বাটির ইউজ করবেন যে বাটিটার ইউজ আপনারা যে খাবার দাবার জিনিসে ইউজ হয় না, সেরকমই বাতিল করা পাত্র নিতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। পুজোতে যে কর্পূরের ইউজ হয় সেই কর্পূরের ইউজ এখানে আমি করছি। তো এখানে আমি 4 পিস কর্পূর নিয়েছি। এবার কি করব, এই কর্পূরটাকেও গুঁড়ো করে নেব। তো কর্পূরটাকেও আমি দেখুন পলিথিনের মধ্যে রেখে গুঁড়ো করছি, বা পেপারের মধ্যে পলিথিনের মধ্যে রেখে গুঁড়ো করবেন। কর্পূরের একটা উগ্র গন্ধ রয়েছে, তো যার জন্য বন্ধুরা আমি এখানে না পলিথিনের মধ্যে রেখেই গুঁড়ো করে নিলাম। বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, মাত্র কয়েকটা জিনিস দিয়েই আমরা এই সলিউশনটি তৈরি করে ইউজ করতে পারবো। আর এবার কি করতে হবে, আমাদের নিয়ে নিতে হবে গোলার জন্য ডেটল। এখানে কিন্তু জলের ইউজ এখন করব না, পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ডেটল নিয়ে নেব। তো প্রথমেই না অল্প করে ডেটল ঢালতে হবে, খুব বেশি ডেটল ঢাললে হবে না, প্রথম অল্প করে ঢেলে তারপরে গুলে নিতে হবে। কারণ আমরা একদম খুব বেশি পাতলা পেস্ট করব না, আর খুব বেশি যে ঘন করতে হবে তা নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে অল্প করে ডেটল ঢেলেছিলাম, তো আমার কিন্তু এখনও আরও একটু ডেটল লাগবে, তাই আরেকটু ডেটল আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে একটা সুন্দর মতো দেখবেন পেস্ট তৈরি হয়ে যাবে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মতো এই কনসিস্টেন্সি আকারে আমাদের কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটির ইউজ আমরা দুভাবে নেব, ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এই যে মিশ্রণটি তৈরি হয়েছে না, এর থেকে আমি অর্ধেকের বেশি পরিমাণে মিশ্রণ তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে একটা আলাদা সলিউশন তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক মিশ্রণ যেটা রয়েছে সেটা কিন্তু এখন আপাতত বাটিতেই রাখবো, পরে এর ইউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই ইউজটা দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি আমি অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। প্লাস্টিকের একটা কন্টেনার নিয়েছি, যেই কন্টেনারের ইউজ কিন্তু আমরা করি না। ঠিক আছে, এবার কি করব, নিয়ে নিব জল। এখানে 1 গ্লাস মতো জল ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এইভাবে। জল ঢেলে দেওয়ার পরে জলের সাথে মিশ্রণটিকে আমাদের গুলে নিতে হবে ভালো করে। তো গুলে এবার আপনারা চাইলে না কিছুক্ষণ রাখতেও পারেন, এতে কি হবে, মিশ্রণটি আরও সুন্দর মতো জলের সাথে মিশে যাবে। তো আমি মোটামুটি ওই 10 মিনিট মতো রেখেছিলাম জলের মধ্যে এই মিশ্রণটিকে ভিজিয়ে। এবার কি করব, দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু জলের সাথে মিশ্রণটি মিশে গেছে। এবার আমাদের এই মিশ্রণটিকে এই লিকুইডটাকে, এখন তার মিশ্রণ না, এখন লিকুইড হয়ে গেছে, তো এই লিকুইডটাকে এবার আমাদের ইউজ করতে হবে। ইউজ করার জন্য এখানে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিচ্ছি। তো কলিন ইউজ করলে দেখবেন কলিনের যে বোতলগুলো থাকে সেগুলো ফেলে দিই, সেগুলো ফেলবেন না, খুব সুন্দর স্প্রে বোতল হিসাবে আমরা ইউজ করতে পারবো। যদি স্প্রে বোতল নেই আপনার কাছে, কলিনের এরকম বোতলও খালি নেই, তো সেক্ষেত্রে যে কোনো একটা বোতল নেবেন, বোতলের ঢাকনায় অনেকগুলো ছিদ্র করে নিলে একটা সুন্দর মতো স্প্রে বোতল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই লিকুইডটা ঢেলে এবার আমরা কোথায় কোথায় ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বিশেষ করে সন্ধ্যাবেলায় দেখবেন মশাদের উৎপাত সবচেয়ে বেশি হয়ে থাকে। তো প্রথমেই কিন্তু আপনাদের মেন গেটের যে দরজা রয়েছে সেই দরজার মধ্যে স্প্রে করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন নেটের দরজা রয়েছে, যদিও নেটের দরজা থাকলেও আমরা দরজাটা তো খুলি, সেই যখন আমরা খুলি তখন কিন্তু সেই
দরজা দিয়ে প্রচুর মশা হু হু করে ঢুকে যায়। তো এই স্প্রেটা ছড়িয়ে দিলে এর গন্ধের চোটে মশারা কিন্তু ঘরে ঢুকতে পারবে না। তাছাড়াও দেখবেন বাড়িতে তো মশারা লুকিয়ে থাকে কোনা কানাচে, তো সেই বাড়ির কোনা কানাচেগুলোতে স্প্রেটাকে ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই জানলার মধ্যেও নেট লাগা থাকুক, কোনো অসুবিধা নেই, সেখানেও ছড়িয়ে দেবেন। কারণ আমরা গরমকালে কি করি, গরম লাগছে বলে জানলা খুলি, জানলা খুললেই মশা ঢুকে যায়। কিন্তু এই স্প্রেটা যদি জানলার চারিপাশে ছড়ানো থাকে এর গন্ধের চোটে মশারা কিন্তু বাড়িতে একদমই ঢুকতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে আপনাদের একটু বুদ্ধি করে ঘরের কোনা কানাচে বা জানলা দরজার সব জায়গায় স্প্রে করে দিতে হবে। আর তারই সাথে এখানে দেখুন আমার ডাস্টবিন রাখা রয়েছে, এখানেও স্প্রে করে দেবো। এতে পোকামাকড় বা আরশোলাদের উৎপাত থেকেও কিন্তু আমরা রেহাই পাবো। তাছাড়া বাচ্চারা সন্ধেবেলায় পড়াশুনো করছে, তো যেখানে টেবিলে বসে পড়াশুনো করছে তার পায়ের নিচে চারিপাশটাতে ছড়িয়ে দেবেন। আর একদমই ভুলবেন না, ফ্রিজের ব্যাক সাইডে যেই জল স্টোর হতে থাকে এখানে কিন্তু মশারা ডিম পেড়ে থাকে। বিশেষ করে ডেঙ্গু মশার ডিম জন্ম হয়, ডিম মশাদের যে লার্ভাগুলো তৈরি হয় সেগুলো নষ্ট হয়ে যাবে যদি স্প্রেটা দিতে পারেন। এভাবে ছড়িয়ে দেবেন বা সেই জলটার মধ্যে এক ঢাকনা এই স্প্রেটা ঢেলে দেবেন, এই লিকুইডটা ঢেলে দেবেন। তাছাড়াও বন্ধুরা আমরা গাছপালা লাগাতে পছন্দ করি, সেই টবের মধ্যে জল জমে থাকে সেখানে এক ঢাকনা লিকুইডটা ঢেলে দেবেন। ছাদের মধ্যে যদি জল জমা রয়েছে কোনো জায়গায় সেখানেও এক ঢাকনা ঢেলে দেবেন। এতে কি হবে, সঙ্গে সঙ্গে মশাদের যে ডিম থাকে সেই ডিমগুলো নষ্ট হয়ে যায়। এতটা পাওয়ারফুল সলিউশন। তো এইভাবে সারা ঘরে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। আর তারই সাথে সাথে যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে এক ঢাকনা এই লিকুইডটার ইউজ অবশ্যই করবেন। এক ঢাকনা এই লিকুইডটার ইউজ করে ঘর মুছলে ঘরের মধ্যে পোকামাকড়ও উধাও হয়ে যাবে। এবার বাকি যে পড়ে রয়েছে মিশ্রণটি, এটার ইউজ আমরা কিভাবে করব, তার জন্য এখানে আমি একটা নিয়েছি বিস্কুট। তো বন্ধুরা মিষ্টি বিস্কুট নেবেন, নোনতা বিস্কুট নিলে হবে না। এবার আমাদের কি করতে হবে, এই মিশ্রণটি বিস্কুটের গায়ে দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে। যেভাবে ক্রিম বিস্কুটগুলো থাকে না লাগানো, যেভাবে ক্রিমগুলো লাগানো থাকে বিস্কুটে, ঠিক সেইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে লাগিয়ে এবার আমরা এই বিস্কুটটার ইউজ করব। তবে সাবধান, বাড়িতে ছোট বাচ্চা থাকলে একদম সাবধানে ইউজ করতে হবে। বারবার কিন্তু আমি বলছি, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওই বিস্কুট ট্রিকটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই সাবধানে ইউজ করতে হবে। তো ক্রিমের মতো একদম পুরো লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে যাওয়ার পর ওপর থেকে বিস্কুটটা চিপকে দেবো। এই যে দেখুন বন্ধুরা, একদম পুরো ক্রিম বিস্কুটের মতো তৈরি হয়ে গেল। আর এই বিস্কুট দিয়ে আমরা আমাদের বাড়িতে যত ইঁদুর থাকবে ইঁদুরদের তাড়াতে পারবো। ইঁদুরের উৎপাত রয়েছে বাড়িতে প্রচুর, মানে বাইরে থেকে ইঁদুর এসে থাকে বা বাড়িতেই ইঁদুরেদের বিল রয়েছে, রাত্রেবেলায় ইঁদুরেরা খাবারের খোঁজে বেরিয়ে থাকে। সেক্ষেত্রে বন্ধুরা এই বিস্কুটের সাহায্যে আমরা ইঁদুরেদের বাড়ি থেকে একদম উধাও করতে পারবো। তো রান্নাঘরে রেখে দিতে হবে, রাত্রিবেলায় রাখবেন, তাহলে বাচ্চাদের হাতের নাগালে থাকবে না। গ্যাস স্টোভের ওপরে বা নিচে রাখুন, বা যদি গ্রসারি যেখানে আপনারা মুদিখানার জিনিসপত্র রাখেন সেখানে যদি ইঁদুরের উৎপাত রয়েছে সেখানে রাখতে পারেন, বেডের নিচে রাখতে পারেন। সেটা নিজের সুবিধা অনুযায়ী বুঝে নিতে হবে কোথায় রাখবো বা কোথায় বেশি ইঁদুরের মানে কোন জায়গায় বেশি ইঁদুরেদের উৎপাত সেই জায়গায় রেখে দিতে হবে। তো বন্ধুরা এই সলিউশনটি খেলে ইঁদুরেদের একদমই হজম হয় না, আর তারা ছটপট করতে করতে একদম বাড়ির বাইরে চলে যায়। তাই দুটো সলিউশনই কিন্তু খুব পাওয়ারফুল, অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো কাজ দেবে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই সলিউশনটি আপনাদের খুবই কাজে দেবে। যদি কাজে দেয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।